ক্লায়েন্টের নিউ ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে এসইও আমরা করছি। ইউটিউব চ্যানেলে আমরা ভাবি যে না, ইউটিউব চ্যানেলটা জাস্ট শুধু অপটিমাইজেশন না করে আমরা শুধু ভিডিও রেগুলার দিলে তাতেই কাজ হবে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমাদের ফুল ইউটিউব চ্যানেল যদি এসইও করা থাকে তাহলে এখান থেকে রেজাল্ট অনেক ভালো আসে। যেমন আমাদের এই সেটিংসগুলো যদি আমরা সব ঠিকঠাক করে রাখি তাহলে আমার ভিজিবিলিটিটা ভালো আসবে। যেমন এই জায়গা থেকে কারেন্সি আপনার ঠিক করে দিতে হবে। তারপর আপনার চ্যানেলের এখানে যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আপনাকে প্লেস ঠিকঠাক মতো করতে হবে। তারপর যে আপনি ডিসক্রিপশনটা দিতে চান বা কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো প্লেস করতে চান, সে প্লেস করাটা খুব জরুরি। আচ্ছা, তারপর আরেকটা বিষয়, অনেকে হচ্ছে পারমিশন, অর্থাৎ ক্লায়েন্টরা আমাকে যেমন বলতে চায় যে আমি এটা হচ্ছে ইউটিউব চ্যানেলটার পারমিশন আপনাকে দিতে চাই বা আপনি চ্যানেলটা আমাকে এসইও করে দেন। সেক্ষেত্রে আমরা আসলে পারমিশনটা কীভাবে নেব? আমরা ঠিক পারমিশনের এখানে ক্লিক করে তারপরে ইনভাইট অপশনে যদি যাই, দেখেন এই ইনভাইট অপশনে গিয়ে যদি জিমেইলটা দিয়ে দিই, দেওয়ার পর আমরা সিলেক্ট অপশন থেকে তাকে ম্যানেজার অথবা এডিটর অপশন যদি দিয়ে দিই, তারপরে এটাকে রিভিউতে দিয়ে দিলে এটা হচ্ছে তার জিমেলে অ্যাক্সেসটা চলে যাবে। যেমন ক্লায়েন্ট আমাকে এই অ্যাক্সেসটা দিয়েছে এবং এটাতে আমি এখন কাজ করছি, উনি আমাকে ম্যানেজার এখানে অ্যাক্সেস দিয়েছে, সেই জন্য আমি এখানে কাজ করছি। তো আমরা আসলে ইউটিউব যখন ক্লায়েন্টের কাজ করব, ভিডিও আপলোড থেকে শুরু করে কিভাবে ম্যানেজমেন্ট করব, সেগুলো তো আমার স্টুডেন্টদেরকে মোটামুটি কিন্তু শেখানো কমপ্লিট। তো যখনই এটা আমরা ক্লায়েন্টের কাজ করব, আগে ফার্স্টে আমরা ইউটিউব চ্যানেলটা ফুল এসইও করে নেব। ঠিক আছে, ইউটিউব চ্যানেল এসইও করে নিলে তারপরে থেকে আমরা, অর্থাৎ ফার্স্ট ইউটিউব চ্যানেল এসইও করার প্রায় 4 থেকে 5 দিন পরে আমরা ভিডিও আপলোড শুরু করব। তার আগে আমরা ভিডিও আপলোড করব না।